সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমরাও আছি একরকম। কারণ কালকে তো সন্ধ্যে অবধি তোমাদের সাথে কথাবার্তা বললাম, তারপরে বেশ ভালোই বললাম না, কি গরম, একটা দুদিন বৃষ্টি নেই। তারপর বন্ধুরা, তোমাদের দাদাভাই মানে সব স্টেশনে কাছে আমাদের বড় একটা মানে ওষুধের হোলসেলার আছে, সেখানে সব কিছু ডিসকাউন্ট পাওয়া যায়, হরলিক্স ওষুধ। আমার তো মাসে ওষুধ আনতে হয়, তো ওষুধ হরলিক্স সব ওখান থেকে নিয়ে একবার বাড়ি চলে যাই। সবের দোকানে ঢুকেছে, তার আগে নাকি টিপ 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 পড়ছিল, আমি দেখছি এখান থেকে, বাবা এই গিয়ে আসার সময় হয়ে গেছে। বাস কি বলবো বন্ধুরা, টানা 1 ঘন্টা মুষলধারে বৃষ্টি কাকে বলে! কি বৃষ্টি, কি বৃষ্টি, মানে যেখানে মানুষটা 8:30টার মধ্যে, মানে 8:20-25-এর মধ্যে 8:30টার মধ্যে বাড়ি চলে আসবে, সেখানে এসছে 9:45। চিন্তা করতে পারো, মানে বৃষ্টি থেমেছে, একটু জল সরেছে, তারপর মানে কি অবস্থা চিন্তা করো। এবার তারপরে জানো তো 11:30টার পর আর কোনো বৃষ্টি নেই, পুরো আকাশ। তারপর আবার আবার শুরু হয়ে গেছে, বাড়িতে এসে তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে। এরকম করতে করে 11:30টার পর পুরো স্টপ হয়ে গেল, মানে মানুষ সবাইকে কাজের টাইমটা পুরো ডিস্টার্ব করে দিল। আর এখন দেখো, যেই তোমাদের দাদাকে তো সারি সারি করে দৌড় মারলো, অন্ধকার হয়েছে, মেয়ে না গেছে কলেজে একটা কি অল্প সময়ের জন্য একটা মিটিং টাইপের আছে, যেতে হবে। আমি বললাম দেখ, যদি তোদের অনলাইনে করলে হতো না, এইভাবে এই বৃষ্টি, জোর বৃষ্টি বৃষ্টি আসবে। কি বিরক্তি, মানে কি বিরক্তি, কি বলবো। চলো আর কি হবে, এর মধ্যে কাজ টাজ করতে হবে, যাদের বেরোনো তাদের তো বেরোতেই হবে। সবথেকে বিরক্তি কি বলো তো, এই রাস্তায় জল জমে যায় তো, সব নোংরা, চারিদিকে নর্দমার জল ফল, ওটাই খুব বিরক্তি লাগে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর বন্ধুরা ঘরটা ঝাড় দিলাম, ঘর মুছিনি। কারণ টুকটাক মেয়ে খেয়ে যাবে, ও যেটা খেয়ে যাবে সেটাও করে দিলাম। তারপরে দেখো আজকেও তো নিরামিষ রান্না, আর আজকে বেশি কিছু রান্না করব না, কারণ কালকে তেঁতোর ডাল ঠাল রয়েছে সব। একটু ভাজা সকালে না ভাজাও করেছি, তোমাদের দাদাভাই একটু কাঁকরোল ভাজা খেতে ভালোবাসে, অফিসেও দিয়ে দিয়েছি, ওটাও রয়ে গেছে। আর এখন করবো হচ্ছে আলু সয়াবিনের নিরামিষ তরকারি। দেখো আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি, যা যা ফোড়ন দেওয়ার সে দিয়ে দিয়েছি, ওই গোটা জিরে, একটু দারচিনি, তেজপাতা, এসব আলু সুন্দর করে ভেজে দেখো। এবার সয়াবিনগুলোও দিয়ে দিয়েছি, সবাই একসঙ্গে ভেজে নিয়েছি। নিয়ে তারপর দেখো আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, একটু মটরশুঁটি দিয়েছি, টমেটো দিয়েছি। সমস্ত টমেটো কেচাপ আমি দিই, কিন্তু টমেটোটা বলছিলাম অনেকটা নিয়ে আসা হয়েছে, তো ওই জন্য ভালো নষ্ট হয়ে যাবে বর্ষার টমেটোগুলো, এটাতে ইউজ করি। আর বেশ পাকা টমেটো তো, তরকারিটা বেশ ভালোই হচ্ছে। দেখো খুব সুন্দর করে একদম মশলাটা কষিয়ে নিলাম। এবার এই যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর একটু বেশি করেই তরকারি করছি, কারণ কালকে একটু থাকলে সকালে আমার সুবিধা হবে। আর কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দিয়ে দিয়েছি। দেখো একটু ঘি গরম মশলা দিচ্ছি, নিরামিষ সোয়াবিনে না একটু ঘি গরম মশলা দিলে খুব ভালো লাগে খেতে, জানো। ক্যাপসিকাম থাকলে তো সেটা আমি শীতকালে ক্যাপসিকামটা দিই, ভীষণ ভালো হয় খেতে। দেখো নিরামিষ আমার সয়াবিনের তরকারি একদম রেডি। মেয়েকে খেতে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। এই যে মেয়ে বেরিয়ে যাচ্ছে। আর কি এখন দেখো কী রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ কীরকম আলো, কাচের মধ্যে দিয়ে আলো ঢুকছে। এই যে মেয়ে বেরিয়ে গেল, আর এই দেখো সূর্যের তেজ দেখো, কি বলবো আর, কখন যে কীরকম মানে মূর্তি ধারণ করে। তারপর দেখো এসে আবার এই রান্নাটা আমি বসিয়ে দিয়ে গেছিলাম, মানে গ্যাসটা সিম করে নিচে গেছি। এই যে একটু আলু ঢ্যাঁড়স দিয়ে একটু দিনের বেলা তো ধরো তেঁতোর ডাল ভাজা ঠাজা একসাথে করে, রাত্রের বেলা তো আর তেঁতোর ডাল টাল খাওয়া হয় না, ওই জন্য একটু পোস্ত আর সর্ষে দিয়ে একটু চচ্চড়ির মতো মানে করে রাখছি এটা ঢ্যাঁড়স দিয়ে রাতে খাওয়ার জন্য। রাতে কাজও দিনেও হয়তো একটুখানি নিয়ে নেবো খেতে, কারণ এইটা খেতে কিন্তু খুব ভালো হয়, জানো তো। আর আজকে ঢ্যাঁড়সটা না একটু অল্প ছিল, ওই জন্য আর একটু বেশি থাকলে ভালো হতো, যাই হোক হয়ে যাবে আমাদের। আর দেখো এদিকে এই যে বাসন কতগুলো জমে গেছে, মেয়ে বের হলো খেয়ে, আমি আমার টিফিন খাওয়ার সমস্ত বাসন টাসন রয়েছে। এদিকে তো ঢ্যাঁড়সটা হচ্ছে, ওগুলো মেজে নিচ্ছি। আর বাসনের তো মানে শেষ নেই, কতবার যে বাসন সিঙ্কে মাছ দেওয়া সারাদিনে, তোমাদেরকে তো বলি। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। প্লিজ তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর তোমরা কেউ স্কিপ করে ভিডিও দেখো না, কারণ নতুন একটা আপডেট এসছে যে এখন কিন্তু 4,000 ঘন্টা নয়, 8,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। জানি কোনো দিনও সম্ভব নয় সেটা আমাদের পক্ষে। আর এটা আমি আগে জানতাম না, যে আমি এত বছর ধরে চ্যানেলটা চালাচ্ছি, 365 দিনের ওয়াচ টাইমটাই নাকি ধরা হয়। তার আগে যে এত ওয়াচ টাইম হচ্ছে ওগুলো নাকি সব মানে বাদ হয়ে যায়। কি আর বলবো বলো। আমি তোমাদেরকে বলি, জানি যে এই চ্যানেল থেকে কিছুই করতে পারবো না, সেটা আমি বুঝে গেছি। আর মানে বন্ধুদের ভালোবাসার জোরে এই মানে আমি ভিডিও আপলোড করি, কি বলো তো, এটা না একটা খুব ভালোবাসার জায়গা হয়ে গেছে, জানো তো। ভিডিও আপলোড না করলে না একদমই ভালো লাগে না। চলো অনেক কথাই বলে ফেললাম, কথা বলতে বলতে দেখো
আমার ঢ্যাঁড়সের এই ঢ্যাঁড়স পোস্তটা রেডি হয়ে গেছে, যেটা সর্ষে পোস্ত দিয়ে করেছি। এদিকে এই যে আবার অল্প করে একটু ভাত বসালাম, কারণ দেখছি যে ভাতটা একদম কম হয়ে গেছে। তখন মেয়ে কারণ দুপুরে আসবে, ও তো একটু খাবে, তো ওই জন্য আবার একটু ওই ভাতের সঙ্গে একটু চাল দিয়ে বসিয়ে দিলাম। দেখো আমার এটা একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছি জানো তো। তারপর দেখো ওদিকে রান্নাঘরে গ্যাস ট্যাস সমস্ত মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে, সব আর দেখানো সম্ভব নয়, কারণ এমনিতেই দেরি হয়ে গেছে। তারপরে দেখো ঘর মোছাটা বাকি ছিল, সেই ঘরটাও মুছে নিচ্ছি, কারণ তখন ওই যে মেয়ে খেয়ে মানে বেরোবে বলে অল্প তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওর মতো একটু খাবার তৈরি করে দিয়েছি। আর ওর বাবাও খেয়ে গেছে, কিন্তু সেটা খাবে না ও, মানে আর আজকে ওর বাবা না দই ভাত খেয়ে গেছে। আর তরকারি যেটা করেছে নিয়ে আছে, ও বললো না আমি ওটা খাবো না। মানে এক এক সময় এক একটা ঝামেলা, কি বলবো। তিনটে মানুষের এক সময় এক আগেও ছিল, যখন মানে শ্বশুর শাশুড়ি মা ছিলেন, আমার শ্বশুরমা এটা মশাই একটা খেলে হয়তো শাশুড়ি মা খেলে, এরকমই চলতো সব। আর কি বলবো, এই যে দেখো ঘরে কি আলো ঢুকে গেছে। ঘরটার মুছে আবার স্নান করতে যাওয়ার আগে না, যখন জামা কাপড় কাচতে যাবো এগুলো একটু বন্ধ করে দিয়ে যাবো। কখন আবার বৃষ্টি আসে, আকাশের তো এখন আর কোনো ঠিক ঠিকানা নেই না, কখন নাবে। এই দেখো বন্ধুরা, ছাদে আসলাম স্নান করে, আর বারান্দায় সব দিচ্ছি। এত রোদ সকাল থেকে, মানে তোমাদের দাদাভাই বেরোলো তারপর থেকে মেয়ে গেল তখনও ফাটিয়ে দিচ্ছে একদম। দেখো আকাশটা তো এই সময় দারুণ, এত রোদ কি বলবো। আমি ওই জন্য বারান্দায় সব নাইটি টাইটি দিলাম, এখানে একটা দিলাম নাইটি, শার্ট ফার্ট, মেয়ের টপ সব বারান্দায় দিয়েছি। এখানে অল্প মোটা প্যান্টগুলো এখানে দিয়েছি। এখন একটু হাওয়া দিচ্ছে, আমি বলছি ঠাকুর একটু হাওয়া দেওয়ার, রোদ মানে রোদ দিয়েছে বলে ছাদটা পুরো শুকিয়ে গেছে। যা কাল কি বৃষ্টি হয়েছিল, বাপ রে বাপ। উফ, 8:30 থেকে পুরো 9:30, 1 ঘন্টা তারপরেও হয়েছে। দেখো এই যে স্থলপদ্ম গাছটা দেখেছো গাছের মাটি দেখো, এত বৃষ্টি হয়েছে সকাল, মানে 8টার পর থেকে রোদটা উঠেছে না, দেখো শক্ত হয়ে গেছে মাটি। চলো পুজোটা দিয়ে নিই। ওই দেখো আবার সূর্য মামা উঠছে দেখো। উরি বাবা, আমি ভাবলাম যাকে একটু, উরি বাপ রে বাপ, দেখো তেজ দেখো বন্ধুরা। চলো আমি একটু দোপাটি ফুল। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে মঙ্গলবারের এই যে ঘট পেতে, দেখো জারদামার ঘট পেতে আমাদের পুজো দিতে হয়। এই জারদামা, আদামাকে জবা ফুল বেলপাতা দিয়েছি। আজকে তো 3টে জবা ফুটেছে, একটা বজরংবলীকে দিয়েছি, আর এই নিচ থেকে লাল রঙের ফুল দিয়েছি। দেখো হচ্ছে ফুল খুব কম, কালকে সারা বললাম না বৃষ্টি হচ্ছে রাতে, বৃষ্টি হলে না টগর ফুল একদম ফুটতে চায় না। যাই হোক যা ফুটেছে তাই আমার কাছে অনেক। যা পরিচিতা দুটো সব দিয়ে আমার পুজো দেওয়া হয়ে গেল। দেখো বন্ধুরা খেতে বসে পড়েছি, আর দেখো রঙ্গোলি ফুলটা কি সুন্দর দেখতে লাগছে না। এই যে দেখো মেয়ে আসার কথা ছিল, ওই জন্য মেয়েরা আমার তরকারি ডাল সব একসঙ্গে রয়েছে, এখন তুলে রাখতে হবে, কারণ ও একটু আসতে লেট হবে। চলো খাওয়া দাওয়া চলে আসবে একটু, মানে এখন তো সব বেরিয়েছে, আসতে তো 1 ঘন্টা 20 মিনিট 1.5 ঘন্টা তো লাগবেই। দেখো আবার কি রোদ উঠেছে, আমি সব নিয়ে চলে এসেছি, শুকিয়েও গেছে। চলো খেয়ে দিই, এখন খেয়ে দিয়ে নিই আগে। আর প্রচণ্ড গরম, আবার সন্ধেবেলা ভাসিয়ে দেবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দিলাম, দিয়ে এই যে চা নিয়ে বসলাম, চা বিস্কুট নিয়ে। চাটা খেয়ে একটু ছাদে যাব, হাঁটবো। আর সারাদিন তো রোদ, মানে আমি তখন ভালো এড়িয়ে মেয়ে আসবে, মেঘলা করে এসে ওইরকম, মানে মারাত্মক রোদ উঠে যাচ্ছে, আবার হালকা করে হয়তো একটু মেঘলা হচ্ছে, আবার রোদ উঠে, রোদটাই বেশি উঠেছে। যাই হোক মেয়ে তো পুরো ওই ঢুকেছে না, পুরো তেতে গেছে একদম রোদে। ও এসছে 3:30 নাগাদ। এসেই আমি যে 1 মিনিট দাঁড়াবি না, আগে ফ্রেশ হয়ে যা, কারণ খাবে। আমি বেশি বেলা হয়ে গেলে তো খাওয়ার অভ্যেস, অত বেলা হয়ে গেছে, দেখ কত বেলা হয়ে গেছে। তারপর যাই হোক করে আবার স্নান টান করলো, করে সকালে তো করেই গেছে, আবার করলো ওই রোদের মধ্যে এসে। তারপর একটু খেলো, খেয়ে দিয়ে তারপর মোবাইল ঘাটছে। আমি ঠিকই ঘুমো, এতটা করে এসেছি দুপুরবেলা রোদের মধ্যে, ঘুমো। এই এখন উঠে ঠিক ও কলেজ থেকে আসার সময় কিছু না কিছু আনবে, ঠিক একটা আইসক্রিম নিয়ে যাচ্ছে, তো আইসক্রিমে একটা কোন নিয়ে চলে এসছে। আমি ওটা কী করতে নিয়েছি না, আমার খুব গরম লাগে, তো গরম লাগছিল তখন তো খাস নিয়ে, তো ফ্রিজে রেখে দিয়েছিস, এই এখন এটা খাচ্ছে। এই আমার মেয়ের না বেরোলেই, মানে কি বলবো, কলেজ থেকে আসার রোজ কিছু না কিছু ওর সন্ধ্যে রিটার্ন নিয়ে আসবে, এই যতই করে দেবো, ওই জন্য মানে ওর বেরোলেই সুবিধা ওর। পরীক্ষা যতদিন দিয়েছি প্রত্যেক দিন আসিস করে দিয়েছি। আমরা নিজেই হাসাহাসি করি, কী রে তুই, তোর পরীক্ষা টেস্ট লাগবে তো খাওয়া, মানে খাওয়ার জিনিসগুলো কিনে নিয়ে আসিস।
জানো কি গরম লাগছে, কি বলবো বন্ধুরা। এদিকে একটা জানলা বন্ধ করে গেছি, তখন দুপুরে এত রোদ ঢুকছিল, যখন খেতে বসেছি না তোমাদের সাথে তো মানে ভিডিও করে, তারপরে ফোনটা রেখে আমি আগে জানাটা বন্ধ করে তখন খেতে বসছি। এদিকটা খোলা ছিল, পর্দাটা দেওয়া ছিল, মানে এত রোদ কি বলবো তোমাদেরকে। মানে সেই গরমকালের রোদটা যেরকম ছিল, পচা রোদ জ্যৈষ্ঠ মাসে সেই রোদটা মানে আবার ভাদ্র মাসে ফিরে আসছে। কিন্তু তোমাদের দাদাভাই এইমাত্র ফোন করলো, অফিস থেকে বেরিয়ে ছাতা মাথায় দিয়ে হাঁটছে, বলছে শুরু হয়ে গেছে বৃষ্টি ওখানে, মানে কলকাতা শুরু হয়ে গেছে, তাহলে আর মানে আমাদের এখানে আসতে বেশি দেখবে না। আমি বলছি তুমি যদি স্টেশনে নেমে দেখো, আমার আজকে ধূপকাঠি প্যাকেট ট্যাকেট স্টেশনে ওখানে একটা দোকান আছে খুব ভালো, মানে যেটা আমি ইউজ করি পাওয়া যায়, আনছি যে তুমি যদি দেখো টিপটা বৃষ্টি পড়ছে, একদম ঢুকবে না দোকান, যা আছে তোমার এক্সট্রা হয়ে যাবে, তুমি চলে আসবে। কারণ কালকে এই দোকানে এই হরলিক্স আর আনতে গিয়ে, ওষুধ তো ছিল, এই হরলিক্সটাই দরকার ছিল, তা না আনলেও হয়ে যেত, যেটুকু ছিল হয়ে যেত, কিন্তু ওই রকম অত দেরি বৃষ্টিতেই করে হ্যাঁ বলো, মানুষ তো বেরোবেই করবে, ঠিক দেখো সবাই ফিরবে বাড়ি এখন এই সময়টায়। রাত্রিবেলা 11টা, 11:30, 12টার পরে হয়, তখন তো সবাই মোটামুটি ম্যাক্সিমাম মানুষ ঢুকে যায় ঘরে, না তখন হবে না। কি বলার আছে বলো। আর রাস্তায় যা জল হয়ে যায় না। চলো চা খাই তাহলে। আজকের ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, নতুন বন্ধুরা থাকলে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো আসি, টাটা।